الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين صدق الله العظيم বুজুর্গানে মোহতারাম, আমরা এই মজলিসের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মজলিসের ওসিলায় আমরা অল্প অল্প করে আমাদের প্রিয় নবীজির সুন্নত সম্পর্কে জ্ঞাত হইতেছি এবং সেটা আমলে আনা, অন্যকে বলা এর তৌফিক হইতেছে। এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ এই নেয়ামতকে আমাদের জন্য অব্যাহত রাখেন, এই নেয়ামতকে জারি রাখেন ইনশাআল্লাহ। এই মেহনত জারি থাকলে কবরে যাওয়ার পরে যখন নাকি একটা প্রশ্ন এই হবে, আমাদের নবীজিকে দেখানো হবে যে এই যে একটা লোক, ইনি কে? নাম ধাম কিছুই বলা হবে না, লোক দেখানো হবে। প্রত্যেক মুর্দাকে দেখানো হয়। দুনিয়াতে যারা নবীজির সুন্নতকে মোহাব্বত করে এটাকে প্রাধান্য দেয়। আমার কিছু টাকার ক্ষতি হোক, নবীজির সুন্নত জিন্দা হোক, নবীজির সুন্নত আমলে আসুক। নিজের জান মাল সবকিছুর উপরে সুন্নতকে প্রাধান্য দেয়। এই স্বভাবের লোকগুলো সাথে সাথে বলতে পারবে যে যাকে দেখানো হইতেছে তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমরা অনেকেই নবীজিকে দেখি নাই, নবীজিকে দেখি নাই। এরপরও কেমনে চিনবে? তিনি একজন মানুষ, মায়ের পেটে তিনিও জন্ম নিয়েছেন। তিনি কোন নূরের তৈরি ফেরেশতা না, মানুষের মতো চেহারা সুরত, অনেক লম্বাও না খাটোও না, তিনি মাঝারি কদে ছিলেন, মাঝারি কদে। সব দিক দিয়ে দাড়ি ছিল, দাড়ি ছিল, সিনা চওড়া ছিল। গমের যে রং, ওনার শরীরের রং এরকম ছিল। নাক খাড়া ছিল, চুলগুলো খাড়া খাড়া না বাঁকা বাঁকাও না, মাঝামাঝি। খাড়া খাড়াও না বাঁকা বাঁকাও না, কোকড়ানো থাকে না, একটু ভাঁজ, একটু বাঁকা। এগুলো কিতাবে একটা একটা করে লেখা আছে, পুরা শরীরের গঠন। শামাইলে তিরমিজি নামক কিতাবে আপনারা শরীরের সব অঙ্গের বয়ান পাবেন। এই মানুষটার সম্পর্কে একটা প্রশ্ন কবরে হবে। তিনটার মধ্যে এটা একটা প্রশ্ন। একটা তো তোমার পালনেওয়ালাকে, ইমানের লাইনে মেহনত না করলে তারা জবাব দিতে পারবে না। মুখে যতই বলুক পালনেওয়ালা আল্লাহ, ওই সময় বলবে পালনেওয়ালা ছিল আমার দোকান, কেউ বলবে পালনেওয়ালা ছিল আমার চাকুরি। দিলে যেটা আছে ওইটা বলবে, ওখানে চালাকি করার, বুদ্ধি খাটানোর কোনো সুযোগ নেই। এক প্রশ্ন। আর এক প্রশ্ন, তোমার
ধর্মের নাম কি ছিল, কোন ধর্মের উপরে তুমি কায়েম ছিলে, কোন ধর্মের অনুসারী ছিলে। 3 নম্বর, এই যে একটা ব্যক্তি বা তার ছবি দেখা যাইতেছে, এই ব্যক্তিটা কে। তো ইনশাআল্লাহ সুন্নতের মাহফিলে যারা আসবে তাদের জন্য এই প্রশ্নের জবাব আল্লাহ আসান করে দেবেন। কবরে ইমানের পরীক্ষা হবে, কবরে ইমানের পরীক্ষা হবে, হাশরের ময়দানে আমলের পরীক্ষা হবে। উভয় পরীক্ষায় আল্লাহ আমাদেরকে কামিয়াব করেন। আমার এই মজলিসের পরে আরো 2টা প্রোগ্রাম আছে সামনে, এই জন্য এই মুহূর্তে আমি আপনাদের থেকে অল্প কিছু কথা বলে বিদায় নিব। একটা কথাই গত জুমায় বলেছিলাম যে তোমরা অন্যের ঘরে ঢুকতে হলে ইজাজত নাও, মনে আছে আপনাদের? নিজের ঘর কোনটা তাও বলেছিলাম। আপনি থাকেন, বেশি সে বেশি আপনার বিবি থাকে, এটা নিজের ঘর, আর সব অন্যের ঘর। অন্যের ঘরে ঢুকতে হলে ইজাজত নাও, সালাম করো। ওখানে শব্দ কিন্তু ইজাজতের তর্জমা করলাম, হুবহু ইজাজত শব্দটা ওখানে নেই। ওইখানে আছে ফাস্তানিসু, মহাব্বত সৃষ্টি করো, মহাব্বত সৃষ্টি করো, উনস পয়দা করো। যার তাফসীর করা হয়েছে অনুমতি নাও। তো প্রশ্ন হয়, সরাসরি অনুমতি শব্দটা আল্লাহ ব্যবহার করলেন না কেন? বুঝলেন না? তা না করে ফাস্তানিসু, মহাব্বত সৃষ্টি করো, এটি ব্যবহার করলেন কেন? এর কারণ হলো এর ভিতরে অনুমতি এসে গেল, আবার 8টা জিনিস এসে গেল। অনুমতি এমন ভাবে নিবেন যে তার দিল খুশি হয়। অনেকে দায় থেকেও অনুমতি দেয়, দায় থেকেও, কারণ অনুমতি তো দেয় কিন্তু দিল খুশি হয় না। এই শব্দটা ব্যবহার করার কারণে অনুমতি নেওয়ার কথাও চলে আসছে। আবার এমন অনুমতি নিছেন যে তার দিলটাও কি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। हाँ, बात ऐसी करो कि दिल खुश हो जाए, बात ऐसी करो कि दिल खुश हो जाए। যেমন আপনি একজনের বাড়িতে ঢোকার জন্য পারমিশন চাইতেছেন, তো এমন ভাবে চাইলেন যে আমি একটু দেখা করতে আসছি, আপনার যদি সুযোগ থাকে তাহলে আমি একটু সময় চাচ্ছি, আর যদি ব্যস্ততা থাকে তাহলে আমি পরে আসবো। এইভাবে অনুমতি চাইলেন। তা আমরা কথাগুলো শুনে এই লোকটার দিল কি খুশি হবে না? প্রায় লোক তো তাৎক্ষণিক আদায় করে না, এখন আমাকে সময় দিতে হবে, আমি কি বারবার আসবো নাকি? প্রায় লোক অনুমতিটা তাৎক্ষণিক আদায় করে, কিন্তু আপনি অনুমতি আদায় করতেছেন না।
আপনি বলতেছেন ভাই আপনার যদি এই মুহূর্তে সুযোগ থাকে, কোন জরুরি কাজে আপনি লিপ্ত না থাকেন, তাহলে আমাকে একটু সময় দিলে আমি উপকৃত হব। আর যদি আপনি কাজে ব্যস্ত থাকেন তাহলে আমি পরে আসবো, তো লোকটা খুব খুশি হবে না? খুব খুশি হবে। তারপর আপনি মানসিক কোনো চাপ সৃষ্টি করলেন না, এলো ফাস্তা নিচু মোহাব্বত সৃষ্টি করুন। আমার কথা বুঝতেছেন? দেখেন ইসলাম কি শিখায়, দুনিয়ার কেউ শিখাইতে পারবে না। টেলিফোন করছেন, সে ধরছে, তো সালাম কালাম করে, ভাই আমি অমুক, আমার তো আপনার কাছে একটু কয়েক মিনিট সময়ের প্রয়োজন, তো আপনি যদি এখন সুযোগ থাকে বা খালি থাকেন তাহলে আমি কথাগুলো বলতাম, আর না হয় আপনি একটা সময় দিলে সেই সময় বলবো। কোনো চাপ সৃষ্টি করলে না, এখনই তার কথাগুলো শুনতে হবে। সময় থাকলে বলেন, এখন বলি, আমি আমার কথাগুলো বলি, না থাকলে আমাকে একটা সময় দেন। এটা শুনে ওই লোকটা খুশি হবে কিনা দেখেন। অনুমতি চাওয়া হইতেছে, আবার তার দিল খুশিও করা হইতেছে, এইটা শরীয়ত চাইতেছে। ইসলাম কি আজীব ধর্ম! এইটুক তার মানসিক চাপ সৃষ্টি করবেন, এটাও শরীয়ত বরদাস্ত করতেছে না। সেখানে পাওনা টাকা ঘুরাইবেন, এর কোনো সুযোগ আছে? এইটুক চাপ সৃষ্টি করা, আমাকে এক্ষুনি সময় দিতে হবে, হ্যাঁ? এটা শরীয়তে আল্লাহ করতেছে না। আর আপনি পাওনা টাকা দিতে পারেন, কিন্তু দিচ্ছি দিচ্ছি করে তার 1 মাস ঘুরাইতেছেন, তা আপনি কি মুসলমান থাকবেন? তা মুসলমানের খাতাতে আপনার নামটা কাটালাম। চিন্তা করেন। আমার কাছে অনেকে ফোন করে, তো যারা জ্ঞানী তারা ওইভাবে বলে, হুজুর আপনার কি সুযোগ আছে, 2 মিনিট কথা বলতে পারি? সুযোগ থাকলে হ্যাঁ বলেন। আর যদি আমি ক্লাসে থাকি, বুখারী শরীফ পড়াইতেছি, মিশকাত শরীফ পড়াইতেছি, তখন বলি আমি দর্শের মধ্যে আছি। দর্শ আরবি শব্দ, অর্থ হলো ক্লাস। আমি ক্লাসের মধ্যে আছি, আপনি আসরের পরে ফোন দেন, এই বলে দেই। জ্ঞানী লোকদের সাথে এইভাবে কথা হয়। আর যারা জ্ঞানী না, তারা ফোনটা রিসিভ করলাম, সে শুরু করে, হুজুর একটা মশলা, সে তার মশলা শুরু করে দিচ্ছে। আমি ব্রেক করে বলি, আপনি তো মশলা শুরু করে দিলেন, আমি এখন কি অবস্থায় আছি, আমি এখন আপনার মশলা শুনতে পারবো কিনা বা জবাব দিতে পারবো কিনা, এটা তো আপনি আমাকে জিজ্ঞাসা করলেন না। তো হুজুর ভুল হয়ে গেছে, হুজুর ভুল হয়ে গেছে। আগে তো লোকটার অবস্থান জানতে হবে, কি অবস্থা আছে। বুখারী শরীফ পড়ানো বাদ দিয়ে রসুলের হাদিস পড়াই দিছে, কথা বলবে? বা উনি খানা খাইতেছে, খানা খাওয়া বাদ দিয়ে কথা বলবে? খানার ভিতরে মশলা মাসাইল জিজ্ঞেস করা ঠিক না, হালকা পাতলা মশলা বলা যায়। কঠিন মশলা, জটিল মশলা, যেটা মাথা খাটাই দিতে হয়, এটা নিষেধ, এটা নিষেধ। এটা জিজ্ঞেস করলে খানা হজমে ডিস্টার্ব হয়। আল্লাহ তাআলা
আজীব সিস্টেম করে রাখছে বডির মধ্যে, আজীব সিস্টেম। খানা যখন আপনি সামনে নেন, আপনার চোখে খানা দেখে, তখন একটা মেসেজ যায়, গেলে পাকস্থলী একটা প্রস্তুতি নেয়, একটা রস পাঠায় বা কি করতে হবে এটা আল্লাহ পাকস্থলীকে বলে রাখছে। ওই মেসেজ অনুযায়ী সে একটা কি করে, প্রস্তুতি নেয়। আবার আপনি খানা চাবাইতেছেন, তখন আরেকটা মেসেজ যায়, তো পাকস্থলী আর একটা প্রস্তুতি নেয়। আবার যখন খানাটা গিলতেছেন, আরেকটা মেসেজ যায়, তখন পাকস্থলী আর একটা প্রস্তুতি নেয়। এরপর তো খানা কোথায় চলে গেল, পাকস্থলীতে চলে গেল, তখন তো পুরা দায় দায়িত্ব কার উপর চলে গেল। এখন তো মেসেজ অনুযায়ী কাজ করছে, সিগন্যাল অনুযায়ী, আর এখন তো পুরা দায় দায়িত্ব কার উপরে, পাকস্থলীর উপরে। পাকস্থলীর রান্নাঘর হলো লিভার। সব হজমের কয়টা স্তর হবে, কখন কি রস আসতে হবে, সব ম্যানেজমেন্ট হয় কই থেকে, লিভার থেকে। এখন যদি জটিল মশলা জিজ্ঞেস করা হয়, যে লোকটা খানা খাইতেছে তাকে ওই জটিল মশলা গবেষণা করতে দেয়, ওই মেসেজ একটা সিস্টেম, একটা কুদরতি সিস্টেম, ওই সিস্টেমটা বাধাগ্রস্ত হয়, মেসেজ গুলো আর যায় না। না যাওয়ার কারণে এই খানাগুলো ঠিক মতো হজম হয় না, সব উল্টাপাল্টা হয়ে যায়। সব কি হয়ে যায়, মেসেজ গুলো যায় না ঠিক মতো। সে অন্য ধান্দা ছিল, ওই ধান্দার কারণে মেসেজ যায় নাই, আর তার পেট খারাপ হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে। তা আপনি মশলা জিজ্ঞেস করতে দেয়, মুফতিকে অসুস্থ বানাই দিলেন। এই জন্য ইসলাম মানা করে, এই সময় মশলা জিজ্ঞেস করো না, তাকে নিরিবিলি খাইতে দাও, তার স্বাস্থ্য ঠিক থাকুক, তাহলে তুমি তাকে দিয়ে কাজ নিতে পারবা, তাকে দিয়ে কাজ নিতে পারবা। আপনার বাড়িতে বিশেষ মেহমান আসতেছে, তো ওখানে কিন্তু বারবার মেসেজ আসে, আর আপনি সেভাবে প্রস্তুতিও নেন। পয়লা মেসেজ আসে যে উনি তো চৌরাস্তা এসে গেছেন, আপনি তাড়াতাড়ি ড্রয়িং রুমটা ঠিকঠাক আছে কিনা পরীক্ষা করেন, বুঝলেন নাই? আবার একটু পরে মেসেজ আসে যে উনি তো আপনার বাড়ির কাছাকাছি এসে গেছেন। টেলিফোনে হোক যেমন হোক মেসেজ আসতে থাকে, আপনি তাড়াতাড়ি নামেন। কি জন্য? ওনাকে বিবিকে বলে যান, তাড়াতাড়ি চার পানি দাও, সিমাইটা পাক করে ফেলো, আসলে কি দিবা পাক করে ফেলো, আমি ওনাকে নিয়ে আসি। এই যে মেহমানটা আসতেছে, এখানে তো প্রতি মুহূর্তে মেসেজ আসতেছে, তো ঘরের ভিতরে ওই ধরনের কি হইতেছে, প্রস্তুতি চলতেছে। ঠিক পাকস্থলীর মধ্যে এরকম মেসেজ যাইতে থাকে আর প্রস্তুতি হইতে থাকে। এই মেসেজ সিস্টেমকে নষ্ট করা যাবে না, আল্লাহর কুদরতের সিস্টেম এগুলো। টাইম মতো ক্ষুধা লাগে, টাইম মতো ঘুম আসে, টাইম মতো টয়লেটের জরুরত হয়, এগুলো কেমনে হয়? আল্লাহ প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কুদরতি ঘড়ি ফিট করে রাখছেন, ওই ঘড়ি অনুযায়ী ঠিক টাইম মতো আপনার ক্ষুধা লাগবে, ঠিক টাইম মতো আপনার ঘুম আসবে, টাইম মতো আপনার এক্সচেঞ্জার জরুরত হবে। কিন্তু আপনি যদি খানা পিনায় ঘুমে অনিয়ম করেন, খাওয়ার কোনো টাইম টেবিল নেই, এক একদিন এক টাইমে, ঘুমের কোনো টাইম টেবিল নেই, সব উল্টা পাল্টা, তাহলে আপনার শরীরে যে কুদরতি ঘড়ি ছিল, এই ঘড়িটা দিশা হারাই ফেলে, বিদিশা।
বিদিশা হয়ে যায়, দিশা নেই, তখন উল্টা পাল্টা হয়ে যায়। ক্ষুধা লাগার টাইমে ক্ষুধা লাগে না, ঘুমের টাইমে ঘুম আসে না। এই জন্য টাইম টেবিল থাকতে হবে। আপনি এই কয় টাইমে খাবেন, এই কয় টাইমে খাবেন। এর বাইরে যত লোক যত মহব্বত করে আপনাকে একটু খাইতে বলে, আপনি খাবেন না। আপনার যে নিয়মের বাইরে অনেকে মহব্বত করবে, অনেকে অনুরোধ করবে, আপনি মাফ চাবেন, ভাই আমাকে মাফ করেন, এটা আমার খাওয়ার টাইম না। খানা তার, কিন্তু পেট কার? অনেকে দাওয়াতের খানা পাইলে বেহুশের মতো খায়, বেহুশের মতো খায়, পরের খানা যা খেয়ে নেওয়া যায়। এটা মনে থাকে না পেট কার? তুমি যদি বেহুশের মতো খাইতেছ, এইভাবে খাইলে তো তোমার ঘড়ি ফেল হয়ে যাবে। পেট তো এত খানা ক্যাপচার করতে পারবে না, পেটে এত খানা হজম করতে পারবে না, তো সবটা ছেড়ে দিবে, দিলে দাস তো শুরু হয়ে যাবে, তোমার হাঁটুতে হাঁটুতে বাড়ি লাগবে, কলের হাসপাতালে নিয়ে যেতে হবে। এই জন্য পরের খানা না, ওটা আপনারই খানা, আপনার ভাইয়ের খানা, আপনারই খানা, আপনারই পেট, আপনারই খানা। তারা অন্যের মাল ধোকাবাজি করে নেয়। ওই আয়াতে আল্লাহ বলছেন তোমরা তোমাদের মালকে ধোকাবাজি করে নিও না। নিজের মালকে ধোকাবাজি করে নেয়, অন্যের মাল নেয়, কিন্তু আল্লাহ বোঝানোর জন্য কইছে তোমাদের মাল, তো অন্যের মালকেও কি মনে করো? তোমার ভাইয়ের মাল তোমারই মাল। তোমার ভাইকে ক্ষতিগ্রস্ত করা, নিজেকে ক্ষতিগ্রস্ত করা, ওদের ফকির হয়ে যাবে। আর যে ভিক্ষা চাবে কার কাছে? তোমার কাছে। খরচ চাবে কার কাছে? তোমার কাছে। তোরে ফকির বানাইতেছো কেন? ওরে ফকির হইতে দিও না। দেখেন কোরআনে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হ্যাঁ, তোমাদের মাল তোমরা বাতিল তরিকা খেও না, তো অন্যের মাল। কিন্তু আল্লাহ কি করতেছে? তোমাদের মাল বাতিল তরিকায় ধোকা ফাঁকি দিয়ে 2 নম্বরই করে খাও না। তো অন্যটাকে নিজের মনে করো, ভাইকে আপন মনে করো। মুসলমান ভাইয়ের কতগুলো হক আছে না? হ্যাঁ, সালাম দিলে জবাব দেওয়া, হ্যাঁ, হাসি দিলে হাসির উত্তর দেওয়া, কোন কাজে ডাকলে সহযোগিতা করা। এইটা লোকেরা একটা অর্থ বুঝে, কোন কাজে ডাকলে সহযোগিতা করা, এই অংশটার অর্থ অনেকে বোঝে নাই। তারা অর্থ করছে, হ্যাঁ, দাওয়াত দিলে দাওয়াত খেতে দেওয়া, ওই দাআহু আজাবাহু, দাওয়াত দিলে দাওয়াত খেতে দেওয়া, অথচ এই অর্থ না। ওটাও আছে দাখিল, ওইটাও আছে, কিন্তু ওইটা একমাত্র অর্থ না, ব্যাপক। সে দাওয়াত খাইতেও ডাকতে পারে, আবার বোঝাটা উঠাই দিতেও ডাকতে পারে। যে জন্য ডাকে তুমি তাকে সহযোগিতা করো, তাকে সহযোগিতা করো। তারপরে তাকে আপন মনে করো, তোমার জন্য যা কল্যাণকর মনে করো, তোমার মুসলমান ভাইয়ের জন্য ওইটাই কল্যাণকর মনে করো। তারপরে তার মৃত্যু হয়ে গেলে তুমি তার জানাজায় কি করো? শরীক হও, তার জানাজায়। এগুলো এক মুসলমানের আর এক মুসলমানের কাছে পাও না, জানা থাকতো। তো আমি বলতেছিলাম যে ইজাজত দেওয়ার কথাটা আল্লাহ ইজাজতের শব্দ দিয়ে বলে নাই, মহব্বত সৃষ্টি করার শব্দ দিয়ে বলছেন। কেন? এখন যেভাবে বলছে তাতে ইজাজত এসে গেছে,
আবার এমন ভাবে ইজাজত দিতে হবে যে ভাইয়ের দিল কি হয়ে যায়, খুশি হয়ে যায়, ওটাও খেয়াল করতে হবে। তার আরামের টাইমে, সে হার্টের রোগী, যে টাইমে তার আরাম করার জন্য বরাদ্দ, আপনি এই টাইমে সাক্ষাৎ করার জন্য তার কাছে অনুরোধ করবেন না, বুঝলেন নাই? ওই টাইমটা তার আরাম করার সময়, ওই টাইমটা তার দুপুরের খানা খাওয়ার সময়, ওই সময় আপনি সাক্ষাতের জন্য অনুমতি চাইবেন না। তাহলে সে হয়তো দিবে না, বা দিলেও দিল খুশি হবে না তার। তো দিল খুশির শর্ত লাগানো হয়েছে। কি শর্ত লাগানো হয়েছে? দিল খুশি। এই কথাটা শুধু ইজাজতের ব্যাপারে লাগবে না সকল ব্যাপারে? কোন একটা প্রসঙ্গে কথাটা কইছে আল্লাহ, কিন্তু যারা বেকুব তারা কথাটা এখানে সীমিত করে দিবে, কথাটা এখানে সীমিত করে দিবে। আর যারা জ্ঞানী তারা এটা যত জায়গায় লাগানো সম্ভব, আল্লাহ মুসলমান ভাইয়ের দিল খুশি করে দিতে কইছেন। তাহলে এখানে কি করলে আমার মুসলমান ভাইয়ের দিল খুশি হবে, ওইটা খুঁজে বের করবে। তাই ওটা যে কাজ হোক, ব্যবসা বাণিজ্য হোক, হ্যাঁ, অন্য কোনো লেনদেন হোক, বিয়ে শাদী হোক, হ্যাঁ, উস্তাদ ছাত্র হোক, যে কোনো ব্যাপার হোক, এক ভাই আর এক ভাইয়ের দিলকে খুশি করতে চেষ্টা করবে। এটা আল্লাহর দরবারে ইবাদত। মুসলমান ভাইয়ের দিল খুশি করা এটা কি? ইবাদত। মনে কষ্ট দেওয়া গুনাহ, মুসলমান ভাইয়ের দিলে দুঃখ পৌঁছানো গুনাহ, আর তার দিলে খুশি পয়দা করা ইবাদত। এর উপরে আল্লাহ তাআলা জবরদস্ত সওয়াব দান করবেন। মুসলমান ভাইয়ের দিল খুশি করা, এই খুশি করার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় সওয়াব দান করবেন, আমাদের গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আমরা কষ্ট তো কাউকে দিবই না, জানে বুঝে কষ্ট কাউকে দিবই না, বরং কিভাবে করলে, কিভাবে বললে তার দিলটা খুশি হয়, এর জন্য কোনো নাজায়েজ কাজ আপনাকে করতে বলা হয়নি। শরীয়তের গণ্ডির মধ্যে থেকে আবার বিভিন্ন টেলিভিশন কিনে দিয়ে করতেছে, টেলিভিশন কিনে না দিলে তার দিলটা দুঃখ পায়। তা আমার এই মশলা ওখানে লাগাইবেন, হুজুর করে দুঃখ পাইলে এটা করা যাবে না, তাতে টেলিভিশন কিনে দিতে হয় না। কথা বুঝতে হবে। আমি যেটা কইছি এটা শরীয়তের গণ্ডির মধ্যে থাকে, জায়েজের গণ্ডির মধ্যে থেকে কাজটা করতে হবে। আপনাকে কোনো অবস্থায় নাজায়েজের মধ্যে যে কাউকে খুশি করতে বলা হয় নাই। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো মানুষকে খুশি করলো, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো মানুষকে খুশি করলো, কিছুদিনের মধ্যেই আল্লাহ ওই লোকটাকে যারা আপনি খুশি করলেন আপনার বিরুদ্ধে দাঁড় করাই দিবে কিছুদিনের মধ্যেই। তিরমিজি শরীফের হাদিস। কিসের হাদিস? আর যে আল্লাহকে খুশি করতে যে কোন বান্দাকে অসন্তুষ্ট করে ফেললো, ওই যে আপনি টেলিভিশন কিনে দেন নাই, আল্লাহকে খুশি করতে দেয় বিবির আবদার রক্ষা করেন নাই, তাহলে ওই হাদিস আছে কিছুদিনের মধ্যে আল্লাহ ওই যে অসন্তুষ্ট হয়ে গেছে আপনার উপরে, তাকে আপনার প্রতি খুশি করে দিবেন। বিয়ে শাদীর সময় আমরা আল্লাহর হুকুমকে নষ্ট করে অনেক নাজায়েজ কাজ করি মানুষকে খুশি করার জন্য, সমাজ রক্ষা করার জন্য। সমাজটা একটা ভূতের নাম। হিন্দুদের 36 কোটি দেবতার মধ্যে একটা দেবতার নাম কি?
হিন্দুদের 36 কোটি দেবতার মধ্যে একটা দেবতার নাম হলো সমাজ। এই সমাজ রক্ষা করতে দেয় আমরা আল্লাহর নাফরমানি করি। পরে দেখা যায় যে লোকগুলোকে খুশি করার জন্য আপনি এটা করছিলেন, তারা সবাই কোন কারণে আপনার উপরে অসন্তুষ্ট হয়ে গেছে। যাদের খুশি করার জন্য করলেন তারাই কি হয়ে গেছে? নারাজ হয়ে গেছে। তোর বলে তোর জন্য চুরি করলাম, তুই আমার চোর কস। কে কইছে আমার জন্য চুরি করতে? আমার জন্য তোমাকে চুরি করতে কে কইছে? ফালতু। এই জন্য সবসময় আল্লাহর বিধানের উপরে কায়েম থাকতে হবে। আল্লাহর বিধানের উপরে কায়েম থাকতে হবে। কে পক্ষে কে বিরুদ্ধে দেখার দরকার নেই। আল্লাহ সবাইকে পক্ষে নিয়ে আসবেন। দিল কার হাতে? দিল কার হাতে? ইয়া মুকাল্লিবাল কুলুব। নবীজি দোয়া করতেন, হে দিলের মধ্যে পরিবর্তন সাধনকারী, আমার দিলকে তোমার দ্বীনের দিকে ঝুঁকায় দাও। আমার দিলকে তোমার দ্বীনের দিকে ঝুঁকায় দাও, ঘুরায় দাও। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টি ঠিক রেখে শরিয়াতের উপরে, সুন্নতের উপরে কায়েম থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।